সিআইডি তদন্ত করতে পাঠিয়েছে আরজি করের মতো প্রমাণ লোপাটের জন্য। সরকার যদি প্রকৃত ব্যবস্থা না নেয়, দেখুন এর বাবা আজকে কি বলছে, দেবাশিস বলছে শাস্তি যেন পায়। শাস্তি তো সরকারের পাওয়া উচিত। এবং কালকে আপনারা দেখেছেন 13ই ডিসেম্বর আমি বলছে না আমরা 10 তারিখ থেকে জানি, তাহলে দেবেন কেন? লাস্ট 14ই জানুয়ারি বলছে স্টক ক্লিয়ার করুন। এটা চিকিৎসা বিজ্ঞান ফেল করেনি, একদম খুন বাই দি গভর্নমেন্ট, যারা আমাদের প্রোটেক্টর। এখন তো রাজতন্ত্র নেই, গণতন্ত্রের সরকারই হচ্ছে প্রভু তার প্রজাকে মারছে। মুখ্যমন্ত্রী এখন প্রেস কনফারেন্স করছেন। লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি হবে? লক্ষ্মীকে যদি কেড়ে নেন বিষাক্ত স্যালাইন দিয়ে, এখানে তো একটা লক্ষ্মীকে কেড়ে নিলেন আপনারা, কে দেবে উত্তর? দাদা, একজন মারা যাওয়ার পরেও 3 দিন লেগে গেল কলকাতায় নিয়ে যেতে, কি বলবেন? একজন মারা গেছে প্রসূতি, হয়েছে বলে আপনারা দেখিয়েছেন বলে সবাই বিক্ষোভ করছে, প্রতিবাদ করছে বলে হয়েছে? কোনো লাজ লজ্জা আছে? আমি এই ভাইকে বলে গেলাম আপনি সাহায্য দিতে চাইলে উনি নেবেন, আমিও আজকে কিছু সহযোগিতা করে গেলাম। প্রত্যেক দল, সংগঠন, ব্যক্তির সাহায্য উনি নেবেন। বাচ্চাটাকে মানুষ করব আমরা। ওর বড় মেয়েটার নামে সুকন্যা প্রধানমন্ত্রীর যে সার্টিফিকেট আছে আমি করে দেবো। পড়াশোনার সমস্ত দায়িত্ব, তাদের সব দায়িত্ব আমরা কাঁধে তুলে নিচ্ছি। আমি একে বলে গেলাম 50 লক্ষ টাকার 1 টাকা কম সরকার যদি চেক দিতে আসে নেবেন না, রিফিউজ করবেন, আপনাকে নিয়ে অনেক দূর যাব আমরা। আর দ্বিতীয়, উনাকে পার্মানেন্ট চাকরি দিতে হবে গ্রুপ ডিতে। ওই হাফ দাঁড়ি কামানোর মতো ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল, কালকে বলবেন বিডিও অফিসে গিয়ে জয়েন করো, পরশুদিন পাছায় লাথি মেরে বলবে ঘর যান, 26,000 শিক্ষক যেমন ঝুলছে উপরে, ওসব জিনিস হবে না। পরিষ্কার করে গেলাম। এবং শুধু মানবিক কারণে নয়, দেবাশিস রুইদাস ভারতীয় জনতা পার্টিরও একজন প্রাইমারি মেম্বার। গত 17ই ডিসেম্বর তিনি মেম্বারশিপ নিয়েছেন। তা আমাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে, আমরা সে কর্তব্য পালন করব। আমাদের মেম্বার না হলেও করতাম। এবং এতদিন টনক নড়েনি। আমি আসার আগে নেতারা এখানে এসে খোঁজ করছে ও আছে কিনা ঘরে। 2 গাড়ি পুলিশ এসে খোঁজ করছে, আমি পুলিশকে পর্যন্ত জানাইনি, মেসেজ দিইনি। বললে কি করতো, ওকে তুলে নিয়ে গিয়ে বিডিও ডাকছে, ডিএম ডাকছে বলে বসিয়ে রাখতো, যাতে আমার সঙ্গে দেখা না হয়। এই যে তঞ্চকতা, এ ক্ষমার অযোগ্য। আমরা এই দেবাশিস শক্ত আছে, অনেক দূর যাব, আমরা এই লড়াই করব, দোষীদের শাস্তি চাই। মুখ্যমন্ত্রী এখন বলছেন সব দোষ প্রায় ডাক্তারদের, সব দোষ মুখ্যমন্ত্রী, যেহেতু তিনি স্বাস্থ্যমন্ত্রী। দাদা মুখ্যমন্ত্রী এবং এই আরএলএস স্যালাইন সেন্ট্রাল স্টোর থেকে উনি পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী শুধু এর বাচ্চাকে কাড়েনি, স্ত্রীকে কাড়েনি, এর বাচ্চাকে অনাথ করেনি। আজকে একটা বাচ্চা মারা গেছে, 3 জন মৃত্যুর সঙ্গে। এবং গত ডিসেম্বর মাসে, আমি 10 তারিখ ডিসেম্বরের 10-এর আগের কথা ছেড়ে দিলাম, 10-এ জানার পরে কালকে তো অন রেকর্ড অ্যাডমিট করেছে স্পেশাল সেক্রেটারি, যে 10ই ডিসেম্বর জেনেছি, ওটাও তো প্রামাণ্য। তারপরে কত হাজার লোকের গায়ে স্যালাইন দিয়েছেন, সে সংখ্যাটা কি লক্ষাধিক হবে? প্রাইমারি হেলথ সেন্টার, ব্লক হেলথ সেন্টার, সাব ডিভিশন হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ, পিজি, এনআরএস, আরজি কর সহ কলকাতা স্টেট হসপিটাল, সব মিলিয়ে কতজনকে দিয়েছেন এই বিষ? তার তালিকা প্রকাশ করুন। কিডনি নষ্ট হতে শুরু করবে, তখন বলবেন ওর সুগার আছে, ওর ক্রিয়েটিনিন বেশি, ওর গ্লুকোমা আছে, এইসব বলে কেটে পড়বেন। তো আপনি যে ড্যামেজ করে দিলেন কিডনিগুলো হাজার হাজার মহিলা রোগীদেরকে, গর্ভবতী মায়েদের, কত জোরে, তার তালিকা প্রকাশ করুন, তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা নিন। নিজে না পারলে কেন্দ্রীয় সরকারকে বলুন, ড্রাগ কন্ট্রোলকে বলুন, কেন্দ্রের হেলথ ডিপার্টমেন্টকে বলুন যে টিম পাঠান, এইমসের সাহায্য নিন, ভুবনেশ্বর কল্যাণী এইমস এদেরকে পাঠান, পাঠিয়ে আমাদের মা দিদি বোনেদেরকে রক্ষা করুন। যাদের শরীরে অলরেডি ঢুকিয়ে দিয়েছেন কত 2 মাস ধরে, 1.5 মাস ধরে, তারা যাবে কোথায়? আপনি বলুন এই কথাগুলো যুক্তি নেই, আছে না নেই? স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বারবার ফেল, বিধানসভায় কোনো আলোচনা হয়নি, আগেও বলেছেন। গতকালকে মনে হয় আপনি ভাবতে পারেন আজকে 5 দিন পরে এলওপি এলো, আমি নিশ্চয়ই আসবো। এলওপিরও কিছু ডিউটি আছে, কিন্তু ডিউটিটা তো বেশি সরকারের। বিডিও এসেছে এখানে, নো। এসডিও এসেছে, নো। ডিএম এসেছে, নো।
ভিডিও এসেছিল, আর কেউ এসেছিল কি? ওরা ক্ষতিপূরণ দিয়েছে আপনাকে, চেক দিয়েছে? সেরকম কোনো ক্ষতি এই 6 কেজি চাল দিতে এসেছিল। এই একটু জিনিসপত্র হ্যাঁ, খাবার ওই যে রিলিফের মালপত্র আছে এগুলো এসে মিড ডে মিলের মাল দিতে এসেছিল। দাদা মামনি রবিদাস के बाद আরো এই জেলায় নেই এমপি এমএলএ, সব তো ওদের। এখানকার পঞ্চায়েত তৃণমূলের, পঞ্চায়েত সমিতি তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের, এমপি তৃণমূলের, এমএলএ তৃণমূলের, সরকার ওদের। दादा मामूनी रुईदास के बाद फिर से एक बच्चे का मेदिनीपुर अस्पताल में डेथ। अरे ये हादसा बहुत होगा। पिछले कई महीने से ये पॉइजन सलाइन थ्रू इंजेक्शन ये घुसा दिया बहुत सारे पेशेंट, थाउजेंड्स ऑफ पेशेंट। इसका आंकड़ा 1 लाख भी छोड़ सकता है। हमारी डिमांड है उसको आइडेंटिफाई करके, पेशेंट रजिस्टर्ड भी है, मेडिसिन रजिस्टर्ड भी है, उसको इलाज के लिए तुरंत स्टेट गवर्नमेंट का हेल्थ डिपार्टमेंट को कार्रवाई करने पड़ेगा। और अपना कैपेसिटी नहीं है तो आप एम्स और दिल्ली का सरकार का सहारा लेते हुए आपको कुछ करना पड़ेगा। ये कोई पॉलिटिकल मुद्दा नहीं है, ये मुद्दा पब्लिक इंटरेस्ट है, ये जनस्वार्थ का मुद्दा है। और कोई नेता, मंत्री, मुख्यमंत्री, एमएलए, एमपी, बड़ा लोग सरकारी हॉस्पिटल में नहीं जाता है। आम आदमी का, किसान, मजदूर, गरीब और लो पेड एम्प्लॉय जो है उनका घर का लोग ही हॉस्पिटल में जाता है। यहाँ का हेल्थ मिनिस्टर का रिश्तेदार सब प्राइवेट हॉस्पिटल में जाता है, फॉरेन में जाता है। इसलिए तुरंत कार्रवाई करना चाहिए। उसका तो जो नुकसान होना था हो ही गया। आगे नुकसान होने रोकने के लिए सरकार को जो कदम उठाना चाहिए वो कदम अभी तक नहीं उठा रहा है। इसलिए कल स्वास्थ्य भवन में भी गया, आज उनका घर में भी आया है। आगे का दिन भी एज ए नेता प्रतिपक्ष के नाते बंगाल की जनता को रक्षा करने के लिए जो काम करना पड़ेगा मैं करूंगा। ममता बनर्जी बोल रहे हैं कि चिकित्सकों का गाफिलती है। पूरा गलती है स्टेट गवर्नमेंट का, हेल्थ डिपार्टमेंट का। yesterday I visited in Shastha Bhavan in front of media. The special secretary said they properly informed on 10th December 2024. और जो आरएल जो सप्लाई है ये सेंट्रल स्टोर से सप्लाई होता है। ये कोई परचेज करने का पावर डिस्ट्रिक्ट हॉस्पिटल का नहीं है। सेंट्रल स्टोर में पूरा के पूरा आरएल का सप्लाई, टेंडर, प्रोक्योरमेंट, स्टॉक स्वास्थ्य भवन विधाननगर में है। দাদা আপনি আন্দোলন করার পরেই চৌধুরী দেবীকে সাসপেন্ড করা হয়েছে, উনি সব সরবরাহ সাসপেন্ড করেন না, ওনার দপ্তর সাসপেন্ড করবেন কি করে? ওনার বাড়ির লোক মমতা ব্যানার্জির দপ্তরের ওএসডি সিএম হতে সাসপেন্ড করবেন। আপনার জন্য ওনাকে সরানো হয়েছে। সিআইডি তদন্ত করতে পাঠিয়েছে আরজিকরের মতো প্রমাণ লোপাটের জন্য। আমি গতকাল বলেছিলাম চিফ জাস্টিসকে মুখ্য সচিব লিখুক, একজন সিটিং জাজের নেতৃত্বে সিআইডি থাকলে সিবিআই থাকুক, আর হেলথ ডিপার্টমেন্ট স্টেট গভর্নমেন্টে থাকলে ড্রাগ কন্ট্রোল অথরিটি থাকুক। তাহলে সিট বানিয়ে প্রপারলি নিউট্রালি করুন।